সিনেমা ঘিরে উম একটা ফোন কল আমরা গণমাধ্যমে ভাইরাল হতে দেখেছিলাম এবং মুন্না খানের সাথে যে ভদ্রলোক কথা বলছিলেন তার নাম ছিল বাশার। এই ভদ্রলোক কে আসলে? এটা কি আমার মনে হয় এতদিনে মানুষজন জেনে গেছে। উনি হ্যাঁ, একজন আমরা বিজনেস এরকমও দেখেছি যে ম্যান। একটা রিসেন্টলি একটা আ নিউজ খুবই ভাইরাল হলো। গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববি হকের স্বামী কথিত, বাশার ওহ মাই গ্রেফতার। গড! আমি হ্যাঁ, তো বুঝতে পারতাম না যে খুব কথিত ইন্টারেস্টিং কিন্তু মানেটা কি? ব্যাপারটা মানে যে হচ্ছে কথিত মানে মুখে, মুখে হুম, বলা। হুম, হুম। সো আ সো ফার এবং এটা ক্লিয়ার। মেইনস্ট্রিমের অনেক সংবাদ মাধ্যমেও আমরা এটা কিন্তু দেখেছি। যদিও আপনি পরবর্তীতে এটা নিয়ে কথাও না, বলেছেন, আমার স্টেটমেন্ট আমি দিয়ে দিয়েছি। দিয়েছেন। অ্যান্ড কিন্তু যেটা আমাদের সাথে সত্যি, একটু এটা নিয়ে জানতে যেটা চাই। সত্যি আসলে হুম। কি, সত্যিটা এমন আজকে হোক কালকে হোক বেরিয়ে সামনে আসবেই। আর যদি সত্যিটা লুকানো হতো তাহলে এতদিনের মানে গবেষণা, এতদিনের সার্চিং এটা বেরিয়ে আসতো যে কেউ না, না কেউ তো সেটা দ্যাট আরো ওয়াজ দ্য ট্রুথ যেটা আসছে, এবং ওইটা ২ দিন খুব ভাইরাল ছিল হুম, আমি হুম, হুম। দেখেছি। অ্যান্ড এটার জন্য আমার খারাপ লেগেছে, ডেফিনিটলি খারাপ লেগেছে। আমি মিডিয়াতে এসছি খুব চ্যালেঞ্জ নিয়ে, যে আমার ফ্যামিলিকে বলেছি যে আমি শুধু কাজ করব। এর বাইরে এবং কোনো কিছু আপনার হবে না। স্ট্রাগলটা তো আসলে অনেক আগে টু থেকে, মাচ, অনেক হ্যাঁ। আগে থেকে। আমি যে কত স্ট্রাগল করেছি, অতটুকু আমার দরকারও ছিল না করা। যদি আমার ফ্যামিলি থেকে একটু বুঝতো যে আচ্ছা ঠিক আছে, ও একটু সাপোর্ট পেলে একটু সাপোর্ট, মেন্টাল সাপোর্টটা, আর কিছু না। বাট আমাকে অনেক ধরনের স্ট্রাগল করতে হয়েছে, কারণ আমার ফ্যামিলি এটা চায় না দেখে। সো হুম। ওই সময়ের এগুলো থেকে এখনকার এই যে ববি, এই যে কিছু আসবে, আমাকে অনেকে বোঝায় যে স্টারদের নিয়েই অনেক উল্টাপাল্টা কথা হবে, আবার ভালো কথা হবে। সো অ্যাকসেপ্ট ইট। বাট আমি যেটাতে কষ্ট পাই সেটা হচ্ছে আমার ফ্যামিলির মানুষজন এতটাই মিডিয়ার বাইরের, এবং সবাই খুব এটা নিয়ে ভুলভাল ভাবতে পারে, বুঝতে পারে, এবং আমিও খুব বারবার তাদের সাথে বললাম না, খুব কানেকশনে থাকি হুম, না, হুম, যে হুম। বারবার বোঝানোর জন্য যে ইট হ্যাপেন্স, মিডিয়া এটা হয়। কেন হবে? কেন হবে? আমরা এমন ফ্যামিলি বিলং করি না। আমরা একটা সবাই ভালো ফ্যামিলি, আমি কাউকে ছোট করছি না। বাট আমরা এইটাতে কেন যাবো? তুমি কেন গেছো? তুমি ওই আগের পুরনো কথা চলে আসে। তুমি যদি মিডিয়াতে না কাজ করতা তাহলে তাহলে তো আজকে আজকে এটা এগুলো হতো না। ঘটতো না। ভাইরাল কি হবে না হবে এগুলো তো আমাদের দেখার দরকার ছিল না। তুমি কেন এটাতে গেছো? মানে সো ওই আগের ব্যাপারটা কি পুরনো কথাটা এরকম চলে হয় আসে। যে ববি হককে নিয়ে কিছু লিখলেই সেটা ব্যাপকভাবে সাড়া ফেলবে? সবসময় সমালোচনা কেন ববি হকের পিছু, পিছু হাঁটে আসলে? না, আমি এত বছর কাজ করি, কই আমার সমালোচনা খুব কম। না মানে সো এইবার যেটা সমালোচনা ঠিক হয়েছে, বলাটা বোধহয় ঠিক হলো না। মানে এই ধরনের নিউজ কিংবা ববি হকের নামটাকে জড়িয়ে একটা নিউজ করা, এক্সাক্টলি, এটা যদি শুধুমাত্র আলোচনা যেকোনো একটা করা বিজনেসম্যানের, হুম, এরকম অনেক কিছুই আমরা দেখি নিউজে। সো আমার নাম বা এরকম কারো নাম ইউজ করাতেই আসলে যতটুকু ভাইরাল হয়েছে ততটুকু ভাইরাল হয়েছে। আর যে তসনসের যে ইয়ের হুম। কথা বললেন, সেটা হচ্ছে যে তার মনে হয় এরকম অনেক ভাইরাল টপিক আছে। সো কেউ, কেউ আছে না ভাইরাল হতে খুব পছন্দ করে। মানে যে মুন্না খানের কথা বলছেন হ্যাঁ, আপনি যে যে ভাইরাল হতে পছন্দ করে, যে কোনো কনভারসেশন হোক বা ছোট একটা একটা মিনিমাম কোনো টপিক যেটাকে একদম হিউজ আকারে প্রেজেন্ট করা। এবং অনেকে থানায় গিয়ে আমরা নেচার জিডি এটা, করতে দেখলাম। হ্যাঁ, এইটা আমি আসলে এর থেকে বড় কিছু হয়ে গেলেও আমি ওটা নিয়ে একটা কথা বলব না। কারণ ইটস ফাইন। এটা মানে এখন না অনেক কিছু হয়। আফটার কোভিড আমি দেখলাম মানুষ না অনেক খুব ডেসপারেট হয়ে গেছে। সবকিছু আমরা নিয়েই সবাই কেমন সবকিছু নিয়ে এক্সহস্টেড হয়ে যায়। সবকিছু নিয়ে ব্লেম গেম খেলে, সবকিছু নিয়ে ভাইরাল হতে চায়, সবকিছু নিয়ে মারামারি কাটাকাটি করে। এটা একটু হয়ে এই গেছে। প্রবণতাটা মানুষের মধ্যে খুব বেশি। হয়ে গেছে। এইজন্য আমি না, I became more silent. ইভেন আমি লাস্ট যে ভাইরাল টপিকটা আসছে ওইটা নিয়েও আমি কিছু বলতে চাইনি। পরে আমার যে কিছু ক্লোজ অবশ্যই ভাই বন্ধু আছে, বোনেরা আছে, ওরা বলতেছে যে প্লিজ সে সামথিং অ্যাট লিমিটেড ওয়েতে, যে ইটস নট রাইট। যেটা ট্রু সেটা বলো। তো আমি ওরকম বলেছি। ইভেন আমাকে ওরা না বললে আমি মনে হয় এটা নিয়েও কথা বলতাম না। কারণ আমি জানি আফটার সাম টাইম যখন খুঁজে কিচ্ছু পাওয়া যাবে না, বা আমার শক্তিটা হচ্ছে ইটস নট ট্রু। সততা। রাইট। অ্যান্ড এটা এতই স্ট্রং, কারণ এটা আমি আমার বাবা থেকে পেয়েছি। আমার বাবা থেকে যা পেয়েছি ওইটা এত স্ট্রং আল্লাহর রহমতে। আর ওইটা নিয়ে আমি ভয় পাই না এই জন্যই। এবং আল্লাহর রহমত ছাড়া আমি আজকে এই জায়গায় বসে আছি, এটা নেক্সট টু ইম্পসিবল ছিল। ওকে। টোটালি ইম্পসিবল ছিল। সো ওই শক্তিটা আমার থাকে সবসময়, যাই হোক না কেন। এই তার মানে বাসার লোকটিকে ঘিরে যে ধরনের আলাপ আলোচনা এসেছে সম্পূর্ণই আসলে টোটালি। অ্যান্ড ডিএ তায়েব ভাইয়ের সঙ্গে আমার একটা ফিল্ম আসতেছে, বউ সিনেমা। ওইটার একটা আংশিক প্রডিউসার উনি
আরও দু একজন। সো ওই পারপাসে ওনার সাথে পরিচয়। দেন কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমি করেছি ওনাদের গ্রুপে। এটা আমরা অনেক জায়গায় অনেকের সাথে করি। সো কাজের এইটা যেটা প্রয়োজনে হয়েছে তো- যেহেতু পেয়েছে আমার একটা ছবি, ওরা আমার সাথে কোথাও দেখেছে বা কিছু একটা, সো একটু এখন আই লাভ জার্নালিস্ট, কারণ আমার ক্যারিয়ারের প্রথম থেকে তারা খুব সাপোর্টিভ ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। বাট কিছু এখন মানে একটা মোবাইল ফোন নিয়ে যে দৌড় মেরে এরকম যায়, জার্নালিস্ট আর আমরা মিষ্টি দেখি খেতে বা- ফোন দেয় যে মিষ্টি খাবো, এইটা পাঠিয়ে দেন, ওইটা পাঠিয়ে দেন। সো এরকম যারা বেরিয়েছে ওদের জন্য সমস্যা যেটা হচ্ছে যে এই ভাইরাল টপিকগুলো এরকম হয়েছে। এই স্পেসিফিক এই ব্যাপারটা নিয়েও বোধহয় আপনার কাছে আমার একটা ফোন কল আমার কাছে আসেনি, বাট ওই যেই গ্রুপের সাথে ওদের সমস্যা হয়েছে, বিটেল গ্রুপ, ওদের সঙ্গে এসেছে। তো ওরা আমার কাছে অ্যাপোলজি করেছে, সরি আমাদের ওদের সাথে একটা প্রবলেম যেটার জন্য আপনার নামটা এভাবে এসছে, উই আর সরি ফর দ্যাট। অ্যান্ড আমার মনে হয় যে ওদের পেজেও একটা স্টেটমেন্ট দিয়েছে যে পরবর্তীতে ক্লিয়ার করার দিয়েছে। জন্য। রাইট।